২১ ঘন্টা একটানা ম্যারাথন আলোচনা, কিন্তু ফলাফল শূন্য। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে গেছে, আর প্রশ্ন উঠছে, এই ব্যর্থতা কি পরিকল্পিত? সেটা অবশ্য আমেরিকার জন্য মোটেও নতুন না। অভিযোগ উঠছে, ডোনাল্ড ট্রাম্প শান্তি চাননি কখনোই, বরং এই যুদ্ধবিরতি ছিল সময় নেওয়ার কৌশল, মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি পুনর্গঠন এবং কৌশলগত সম্পদ সরিয়ে নেওয়ার সুযোগ। এখন তিনি হুমকি দিচ্ছেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে সেসব জাহাজের জন্য যারা ইরানকে অর্থ দেয়। এটা শুধু ইরানের বিরুদ্ধে নয়, এটা বৈশ্বিক বাণিজ্যের বিরুদ্ধে ঘোষণা। চীন, ইউরোপ, এমনকি মিত্ররাও সবাই পড়বে এর প্রভাবের মধ্যে। শান্তি আলোচনার মঞ্চ ইসলামাবাদ, কিন্তু শুরুতেই দেখা গেল অদ্ভুত এক চিত্র। মার্কিন প্রতিনিধি দল অপ্রস্তুত, এলোমেলো। টিম লিডার জেডি ভান্স প্লেন থেকে নেমে 4 ঘন্টা ঘুম। অন্যদিকে ইরান পূর্ণ প্রস্তুতিতে উপস্থিত, ডজন ডজন ফাইল, বিস্তারিত প্রস্তাব, 120 পৃষ্ঠার টেকনিক্যাল বিশ্লেষণ। একদিকে কয়েক পৃষ্ঠার সাধারণ নোট, অন্যদিকে পূর্ণাঙ্গ চুক্তির খসড়া। এটা কি আলোচনার টেবিল নাকি প্রহসনের মঞ্চ? ইরানের 85 সদস্যের দলে পররাষ্ট্র, অর্থনীতি, পারমাণবিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, একটি বিশাল দল, কিন্তু প্রাসঙ্গিক দক্ষতা প্রায় নেই। এমনকি আলোচনায় ছিলেন ট্রাম্পের জামাই জারেড কুশনার, ইতিমধ্যে যে কিনা নানাভাবে বিতর্কিত। শান্তি আলোচনা নয়, এ যেন ব্রেন সার্জারিতে প্লাম্বার ডাকার মতো। হরমুজ প্রণালী, যাকে বিশ্ব জ্বালানি প্রবাহের প্রধান ধমনী বলা যেতে পারে, এখানে অবরোধ মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, অর্থনৈতিক অস্থিরতা। প্রশ্ন হল, আমেরিকা কি ইচ্ছাকৃতভাবে এই সংকট তৈরি করছে? ইতিহাস বলছে, একটি সাম্রাজ্য কখনো থামে না। 1803 সাল থমাস জেফারসন বলেছিলেন, নিউ অরলিন্স শুধু বাণিজ্যের জন্য। তারপর টেক্সাস, ক্যালিফোর্নিয়া, রক্তক্ষয়ী সম্প্রসারণ। 1898 সাল হাওয়াই, তারপর ফিলিপাইন দখল। ব্রিটিশরা সুয়েজ খাল নিয়েছিল রক্ষার নামে, শেষে দখল করেছিল মিশর, সুদান, পূর্ব আফ্রিকা। একটি সাম্রাজ্যের জন্য নিরাপত্তা মানেই পরবর্তী আক্রমণের অজুহাত। এই সংঘাতের ফল কি হতে পারে? বৈশ্বিক জ্বালানি সংকট, মূল্যস্ফীতি বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক চাপই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। প্রশ্নটা এখন স্পষ্ট, শান্তি কি আলোচনায় আসবে, নাকি শক্তির ভারসাম্যেই নির্ধারিত হবে? ইতিহাস বলে, শান্তি কোনো সাম্রাজ্যের দয়া নয়, এটি আসে প্রতিরোধ থেকে, আর সেই প্রতিরোধ না থাকলে যুদ্ধ থামে না, শুধু রূপ বদলায়।